হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। 2026-এ হতে যাওয়া এশিয়ান গেমসে বাংলাদেশ হকি কোয়ালিফাই করে গেছে। তবে বাংলাদেশের জন্য এই কোয়ালিফাই করাটা মোটেও ইজি ছিল না এবারের জন্য। গ্রুপ স্টেজে কোয়ালিফাই করার সুযোগ থাকলেও বাংলাদেশ প্লে অফের মাধ্যমে কোয়ালিফাই করতে হয়। বাংলাদেশ নিজেদের গ্রুপ স্টেজের ম্যাচ খেলে চাইনিজ তাইপ, শ্রীলঙ্কা ও উজবেকিস্তানের এগেনস্টে, যেখানে চাইনিজ তাইপের এগেনস্টে 1 গোলে জেতে বাংলাদেশ করে পুরো 4টি গোল এবং চাইনিজ তাইপ 3টি গোল। অন্যদিকে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ ম্যাচটা হেরে যায় এবং উজবেকিস্তানের সাথে ম্যাচটা ড্র করে। তারপরে ক্লাসিক্যাল একটা ম্যাচ খেলা হয়, যেটা হয় হংকংয়ের এগেনস্টে। লাস্ট হংকংয়ের এগেনস্টেও বাংলাদেশ ড্র করে। অ্যাট লাস্ট আরও একটা প্লে অফ খেলা হয় এবং এটা ডিসাইডিং ম্যাচ ছিল। যদি বাংলাদেশ জেতে তাহলে কোয়ালিফাই করবে এবং না জিতলে টুর্নামেন্টে আর কোয়ালিফাই করতে পারবে না। এটাও আবার চাইনিজ তাইপের এগেনস্টে হয় এবং বাংলাদেশ এখানে জিতে যায়। অবশেষে এভাবে বাংলাদেশ কোয়ালিফাই করে। এখন এইবারে 2026-এ যে এশিয়ান গেমস হবে তাতে টোটাল 12টা টিম খেলবে হকিতে এবং বাংলাদেশের সাথে আরও 11টা টিম আছে, যার মধ্যে ইন্ডিয়া, চাইনিজ তাইপ এরাও আছে এবং এদের সাথে বাংলাদেশের কমপ্লিট করতে হবে। বাংলাদেশ এই টুর্নামেন্টের সর্বোচ্চ 6 পজিশনে গেছে হিস্ট্রিতে, তাও 2বার মাত্র। এবার কি হয় সেটা দেখার বিষয়। এবং এই এশিয়ান গেমসে বাংলাদেশ হকি সহ টোটাল 26টা গেমে অংশগ্রহণ করবে। সেটা নিয়ে একটা আলাদা বিস্তারিত ভিডিও দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন যদি ভালো লাগে থাকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এবং আমার চ্যানেলে আপনি বাংলাদেশের সকল ধরনের স্পোর্টসের আপডেট, নিউজ সব কিছুই পাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।